পৃথিবীতে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ফেরাউন শিস্ত ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শিস্ত ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন। ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে। ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না। নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। উপস্থিত
চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাঁচা দিনের সৈনিক যুবক বন্ধুগণ, প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখনেওয়ালি আমাদের মায়ের জাত, বোনের জাত, দিনদার ইমানদার মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নানারাহি হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই মুহাব্বতের সঙ্গে বলি একবার আলহামদুলিল্লাহ। মোবাইলের লাইটগুলো বন্ধ করো। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু ইকো কমান, একটু কমান, সামান্য। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের সূরা নাবা 30 পারার প্রথম সূরা 20 নম্বর আয়াত থেকে 5টি আয়াত পাঠ করেছি। তিরমিজি, বুখারী, মুসলিম থেকে একটি হাদিসের টুকরো আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত কিছু কথা গুছিয়ে বলার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও, বুজুর্গ দোস্ত, আলোচ্য বিষয় বলার পূর্বে আপনাদেরকে কিছু কথা আমি জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। কথা বলবেন ইনশাআল্লাহ? জি। বক্তা ও শ্রোতার পরিচয়, দুজনেই কথা বলবেন। আমি আলোচ্য বিষয়ের পূর্বে আপনাকে দুটি ইঙ্গিত দিচ্ছি, টাচ, বুঝবার চেষ্টা করবেন। বেশ অনেক জায়গাতে বললাম, আজকেও তার ধারাবাহিকতায় বলছি। আমরা প্রতি বছর এরকম জালসা শুনি, বিশেষ করে মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত যত গ্রাম আছে, মানে পাড়ায় পাড়ায় জালসা হয়, হয় কি হয় না? ওটা পশ্চিমবঙ্গে এত জালসা হয় না যত হরিশ্চন্দ্রপুরে হয়। কোনো ব্লকে এত জালসা নেই। তো দেখতে পাই জালসা করে ফলাফল জিরো। ফলাফল কি বললাম? জিরো। মানে জিরোর পরে যদি কোনো অপশন থাকতো সেটা দেওয়া যেত, কিন্তু নাই আর কিছু। বলে কেন? আপনি খালি আমার সঙ্গে হ্যাঁ না বলবেন, তাহলে বুঝে দেবেন। যে গ্রামে জলসা হয় ওই গ্রামে ফজরের নামাজে মুসল্লি কম হয়। হ্যাঁ কিনা বলেন? আমি কথা বললাম, ঠিক না বললাম না? অত সারা রাত জলসা হলো, মুসল্লি 2-4টা বাড়বে, ইমানের তারাক্কি হবে। 2-4টে মুসল্লি বাড়ার কথা, বাড়ে না, উল্টা কমে। কথা হ্যাঁ না বলুন আপনারা। জি। তাইলে ওয়াজ নসিহতে আপনার কি লাভ হচ্ছে বলুন? কেন লাভ হয় না ভাই? কেন লাভ হয় না? এটা কোনোদিন ভাবেননি, কোনোদিন ভাবার প্রয়োজন করেননি। এটা জলসার পেছনে 41 মণ গরুর মাংস, তারপরে বক্তা, প্যান্ডেল, মাইক খরচ, এত খরচ। কিন্তু যদি ইমানের কোনো উন্নতি না হয়, জাতির কাছে বা জাতিকে প্রশ্ন করি আমরা, আপনারা সবাই আল্লাহর কাছে কি জবাব দিতে পারবো? এটা আপনি রেডি থাকেন জবাব দেওয়ার জন্য। আমি আপনাকে বলতে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, হে পৃথিবীর লোক,
আল্লাহ প্রশ্ন করছে, তোমরা বলো তোমরা নিজেরাই নিজেকে সৃষ্টি করেছো, না তোমাদেরকে বানাবার মতন মালিক কেউ আছে? তোমরা নিজেরাই তৈরি হয়ে গেছো, না তোমাদের কেউ বানিয়েছে? আমরা সবাই বলি আমাদের রব আল্লাহ, আল্লাহ আমাদের বানিয়েছে। আল্লাহ বলছে, বান্দা আমি যখন বানিয়েছি তো কেন বানিয়েছি, আর আমি তোদের প্রশ্ন করার অধিকার বা হক বা দাবি আমি রাখি। তাহলে একদিন আল্লাহর কাছে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, দণ্ডমান হতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, কোনো পালাবার পথ থাকবে না। চলুন কিছু, আমার আজকের আলোচ্য বিষয় হলো শুধুমাত্র জাহান্নাম, অনলি জাহান্নামের ব্যাপারেই গুটি কয়েক কথা বলবো বলে নিয়ত করেছি ইনশাআল্লাহুল আজিজ। আর মাত্র 3 মিনিট টাইম আমার দিকে তাকান, আমি মূল আলোচনায় আপনাদের নিয়ে যাব। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং। এদিকে দেখেন ভাই, চলে যাবেন চলে যাবেন, কিন্তু 10 মিনিট পর যাবেন, এখন আর যাবেন না। আমাকে আলোচনা শুরু করতে দেন। তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর কেউ বাদ নাই, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে আর কেউ বাদ নাই। তো আমি জান্নাতি, ইনি জান্নাতি, উনি জান্নাতি। আমরা জান্নাতীরা একটা জায়গাতে গল্প করব, একটা বেলকুনিতে, একটা বারান্দাতে গল্প করব। কি গল্প? জান্নাতীরা সুখের গল্প করছে জান্নাতের ভিতরে। হঠাৎ করে জান্নাতীরা জাহান্নাম দেখতে পাবে তাদের সামনে। প্রজেক্টরের পর্দা যেমন মেয়েদের সামনে পেশ করা হয়, জান্নাতীদের সামনে, আমাদের সামনে আল্লাহ জাহান্নাম পেশ করবে। তো যখন আমরা জাহান্নাম দেখবো, আমাদের দিলটা ধাত করে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। আমি জাহান্নামের দিকে দেখেই আমার দিল কেঁপে উঠবে। সঙ্গে সঙ্গে ইনাকে বলবো, ভাই ওদের কি চিনতে পারছেন আপনি, কারা জাহান্নামে রয়েছে? উনি বলবেন, দেখে চেনা চেনা মনে হচ্ছে। আপনি বলবেন, ওই যে আমার বোন, ওই যে আমার বোন, ওই যে আমার বোন জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে চলছে। হুট করে আরেকজন বলবেন, ওই যে ওটা আমার ভাই, ওই যে আমার ভাই জাহান্নামে চলছে, চিনে নিয়েছি, ওটা আমার ভাই। একজন বলবে, ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা। কেউ বলবেন, ওটা আমার প্রতিবেশী, আমার আপনজন। কেন জাহান্নাম গেল, কেন জাহান্নাম গেল, কেন কেন কিউ কেন, এই কেন কেন তারা জিজ্ঞাসা করবে জান্নাতীরা। তো উত্তর কি করে দিবে? এই জান্নাতি আমরা দেখতে দেখতে বলবো, কেন কেন। হঠাৎ করে জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, গেটম্যান, দারওয়ান। ওই ফেরেশতাটার নাম হলো মালিক। সবাই বলুন তার নাম, একটু কথা বলুন, তার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, মালিক, ও জাহান্নামের গেটম্যান, তুমি বলো ওটা আমার ভাই, ওটা আমার ভাই, সে জাহান্নাম কেন গেল? ইনি বলবেন, ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা, সে জাহান্নাম কেন গেল? কেউ বলবেন, উনি আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাবা মা, সে জাহান্নাম কেন গেল? জান্নাতীরা জাহান্নামের গেটম্যানকে জিজ্ঞাসা করবে। কোরআন দলিল দিচ্ছে, একটু পরে, একটু ধৈর্য ধরেন। জাহান্নামের দারোয়ান বলবে, তোমরা খানোকা আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না, তোমরা সরাসরি ওই জাহান্নামীদের জিজ্ঞাসা করো। তোমাদের জিজ্ঞাসা তারা শুনতে পাবে এবং তারা তোমাদেরকে উত্তর দেবে, অ্যানসার দেবে। এবার আমরা জান্নাতীরা, মায়েরা বোনেরা আমার, কান করে শুনেলেন জাহান্নামের বিবরণ। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে বলবো, ও জাহান্নামী ভাইয়েরা, রে জাহান্নামী বোনেরা, ও প্রতিবেশী, তোমরা বলো বলো, কেন তোমরা জাহান্নাম গেলে? কিসের কারণে তোমাদের জাহান্নাম দেওয়া হলো?
সূরা মুদাসসির আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছে, শুনে নাও, মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওই জাহান্নামীদেরকে বলা হবে, ও আমার ভাই তুমি জাহান্নাম কেন, ওরে আমার বোন তুমি জাহান্নাম কেন গেলে তুমি বলো। ওই জাহান্নামীরা কেঁদে 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 চারখানা জাহান্নাম যাওয়ার কারণ বলবে। জাহান্নামে যাওয়ার তারা চারখানা কারণ বলবে। কোরআনে আল্লাহ বলেছে, জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে বলবে, জান্নাতি ভাইয়েরা শোনো, আমরা জাহান্নামী কেন তোমরা শুনে নাও। তারা প্রথম নাম্বার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি জীবন গড়েছিলাম। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা পৃথিবীতে নামাজ কায়েম করবে না, যারা মুসল্লি হবে না, যারা মসজিদে যাবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না।